নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমরা মানাগ্রাম যাব। মানাগ্রাম যাওয়ার পথে বদ্রীনাথ হয়ে যেতে হয়, তাই বদ্রী বাবাকে দর্শন করে আমরা মানাগ্রাম যাব। দেখেন প্রকৃতির সৌন্দর্য কত সুন্দর। এটা হচ্ছে মানাগ্রামের যাওয়ার রাস্তা। দেখেন ডান দিকে সুউচ্চ পাথরের পর্বত আর বাঁদিকে অলকানন্দা বয়ে চলছে। রাস্তাটা কিন্তু বিপদসংকুল। এই বিপদসংকুল রাস্তা দিয়েই তীর্থযাত্রী ও জনসাধারণদের চলাফেরা করতে হয়। এখন আমরা বদ্রীনাথ বাবা ধামে এসেছি। বদ্রীনাথ বাবার পূজা দিয়ে মানাগ্রামের উদ্দেশ্যে আমরা চললাম। মানাগ্রামে যাওয়ার পথে দেখেন দুই দিকে টেম্পো ট্রাভেলার গাড়িগুলো কি সুন্দরভাবে সারি বেঁধে দাঁড়িয়ে আছে। কেননা মানাগ্রামের ভিতরে বাহিরের গাড়ি প্রবেশ নিষেধ, তাই সবার গাড়িগুলা বাইরে দাঁড়া করিয়ে যেতে হয়। মানাগ্রামের গেটের ভিতরে শেয়ার ট্যাক্সিতে 30 টাকা করে পার হেড নিয়ে চলে যায়। কি সুন্দর লিখেছে, আই লাভ ফার্স্ট ভিলেজ মানা। গেটের ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে কোন একটা মন্দিরের প্রসাদ দেওয়া হলো। আমরাও আগ্রহে মন্দিরের প্রসাদগুলা নিলাম। দেখেন আমরা সবাই মন্দিরের প্রসাদগুলা খাচ্ছি, ভালো লাগছে প্রসাদ খেয়ে আমরা মন্দিরের প্রসাদগুলা খেয়ে আমরা মানাগ্রামের দিকে এগোচ্ছি। দেখেন আমরা সবাই যাচ্ছি। আজকে মানাগ্রাম বৃষ্টি পড়ছে, আজকে ঠান্ডাও ভীষণ, তাই মানাগ্রামের দিকে আমরা এখন যাচ্ছি। এখন আমরা গেটের ভিতরে প্রবেশ করছি। গেটের ভিতরে আগে থেকে অনেক লোক আসা যাওয়া করছে। আজকে প্রচুর ভিড়। মানাগ্রামে নাকি সবসময়ই লোকের প্রচণ্ড ভিড় হয়। আমরা মানাগ্রাম যাওয়ার পথে দেখি প্রত্যেকটা দোকানে দোকানে উলের হ্যান্ডমেড শাল, টুপি, মাফলার, ব্যাগ, পায়ের মোজা, স্কার্ফ অনেক কিছু বানিয়ে ওরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ঝুলিয়ে রেখেছে। আমরা যখন দরদাম করতে গেলাম তখন দেখলাম অন্যান্য জায়গার তুলনায় ওদের দরদাম অনেক কম, ওদের জিনিসের দাম অনেক কম। তাই আমরা ইচ্ছা মতো মার্কেটিং করলাম। মার্কেটিং করে আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন প্রত্যেকটা দোকানে খুব সুন্দরভাবে জিনিসগুলা সাজিয়ে গুজিয়ে রেখেছে, আর জিনিসগুলোর কোয়ালিটিটাও অতি উত্তম, খুব ভালো। দেখেন কি সুন্দরভাবে ব্যাগগুলো সাজিয়েছে বাচ্চাদের জন্য, খুব ভালো লাগছে দেখে, তাই আমরা জিনিসগুলো কিনে নিলাম। মানাগ্রাম উত্তরাখণ্ডের চামোলি জেলাতে অবস্থিত। বদ্রীনাথ ধাম থেকে মানাগ্রামের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। 2011 সেন্সাসের মতে এখানকার জনবসতি প্রায় 1214 ছিল এবং পরিবার অর্থাৎ হাউস হোল্ড 558। মানাগ্রাম থেকে ইন্ডো চায়না বর্ডার মাত্র 26 কিলোমিটার, কিন্তু সেখানে পাবলিকে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। আমরা যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছিলাম, যদিও আমাদেরকে অনুমতি দেওয়া হলো না, তাই আমাদের বর্ডার আমরাও দেখতে পারলাম না, আপনাদেরকেও দেখাতে পারলাম না। এই মন্দিরটা হচ্ছে মহাবীর ঘণ্টাকর্ণ মন্দির। হয়তো আমরা গেটে ঢুকতে যে প্রসাদটা পেয়েছি এই মন্দিরেরই প্রসাদ হবে। মন্দির চত্বরটা আমরা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। মন্দির চত্বর ঘুরে আমরা আবারও আগের দিকে এগিয়ে যাচ্ছি, কিন্তু আর যেহেতু বৃষ্টি দিচ্ছে, বৃষ্টির মধ্যে কেউ ভিজে যাচ্ছে, কেউ রেনকোট নিচ্ছে, আবার কেউ ছাতা নিয়েও
ঘুরতে বেরোয়েছে, কিন্তু সবাই ঘুরতে বেরোয়েছে, সবাই যাচ্ছে। মানাগ্রামে হেঁটে হেঁটেই ঘুরতে হয়। আর যদি কোনো শারীরিকভাবে অক্ষম লোক থাকে বা বয়স্ক লোক থাকে, তখন পিট্টুর ব্যবস্থা আছে। পিট্টুওয়ালাদেরকে বলে দিলে ওরা গেট থেকেই পিট্টু দিয়ে লোকগুলোকে পুরা গ্রামটা ঘুরিয়ে এনে ছেড়ে দেয়। এখনও বৃষ্টি পড়ছে। আজ কিন্তু সারা দিনটাই পানাগ্রামে বৃষ্টিই পড়ছে। আমরাও হেঁটে হেঁটে মানাগ্রাম ঘুরে দেখছি, খুব সুন্দর লাগছে আমাদের কাছে। আর বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে, ওদের সঙ্গে কথাবার্তা বলে ভালোই লেগেছে দেখতে। মানাগ্রামে একটা চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানটাতে লেখা আছে ভারতের প্রথম চায় কা দোকান। সেটা দেখেও খুব আপ্লুত হলাম। আমরা জিজ্ঞেস করলাম ওইখানে কী কী দেখতে পাওয়া যায়। তখন বলল ওইখানে নাকি গণেশ গুফা, শ্রী ব্যাদবেশ গুফা, ভীমপুল, সরস্বতীর উদ্গমস্থল, অনেক কিছু দেখতে পাবো। তাই আমরা অধীর আগ্রহে আনন্দ মনে চললাম দেখার জন্য। আমরা আগের দিকে এগিয়ে যাচ্ছি সুন্দরভাবে ঘুরে ঘুরে। দেখেন মানাগ্রাম গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যতা তো সুন্দর, খুব ভালো লাগছে দেখে। কিন্তু একটু পাহাড় এরিয়া, তাই যেতে একটু কষ্ট হয় যদিও, কিন্তু সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি। আগে গিয়ে দেখব গণেশ গুফা। যেহেতু আমাদেরকে বলে দিয়েছে ওরা গণেশ গুফাটাকে দেখে আসতে হবে, তাই আমরা গণেশ গুফার উদ্দেশ্যেই যাত্রা। ওই দেখেন, ওইটা হচ্ছে আপেলের গাছ। ওই গাছটাতে ফুল দিয়েছে, কিন্তু আপেল ধরবে সেপ্টেম্বর অক্টোবর মাসে। শীতপ্রধান অঞ্চলে আপেলের খেতিটা খুব ভালো হয়, ওইখানেও নাকি আপেলের খেতিটা খুব ভালো হয়। কিন্তু উইন্টার সিজনে মানাগ্রামের বাসিন্দারা ওদের বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যায়। জিজ্ঞেস করলাম কেন চলে যান, তখন ওরা বলল যে এখানে অনেক স্নোফল হয়, থাকার উপযুক্ত থাকে না বলে। ওই যে একটা দেখলাম আমরা, ওইটা হলো একটা হোমস্টে। হোমস্টেতেও থাকার ব্যবস্থা আছে। সামনে দেখা যাচ্ছে মানাগ্রাম পুলিশ স্টেশন। তাই মানাগ্রাম পুলিশ স্টেশনে পুলিশ দাদাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা বললে অনেক কিছু জিজ্ঞেস করে অনেক কিছু জানতে পারলাম। মহাভারতের সঙ্গে মানাগ্রামের নিবিড় সম্পর্ক, সেটা শুনে খুব ভালো লাগলো। শ্রী বেদব্যাস যখন ভগবান গণেশকে মহাভারত রচনা করার আদেশ করেন, রচনা করার কাহিনী শুনিয়ে লেখার আদেশ করেন, তখন সরস্বতী নদী খুব তর্জন গর্জন করে পাহাড় থেকে বেরিয়ে আসছিল। সরস্বতীর তর্জন গর্জন শুনে ভগবান গণেশ মহাভারত লিখতে অস্বীকার করেন এবং সরস্বতীকে শান্ত হতে অনুরোধ করেন। কিন্তু সরস্বতী নদী শান্ত হতে চান না। তখন ওই শ্রী বেদব্যাস সরস্বতীকে অভিশাপ দেন, সরস্বতী তুমি এখানেই স্তব্ধ হও। তাই সরস্বতী নদী ওখানেই লুপ্ত হয়ে যায়। আগে অলকানন্দা নাম নিয়ে বয়ে চলে যায়। কথিত আছে যে দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব নাকি মানাগ্রাম হয়েই স্বর্গে যাত্রা করেছিলেন, তবে একমাত্র যুধিষ্ঠির স্বর্গে আরোহণ করেন। মান্যতা অনুসার পাণ্ডবগণ এই ভীমপুল দিয়েই স্বর্গে যাত্রা করেন। ওইটা হচ্ছে গণেশ মন্দির, এটা গণেশ গুফা। শ্রী ভগবান গণেশ ওইখানে বসেই মহাভারত রচনা করেছিলেন, তাই এই গুফাটাও আমাদের দেখা অত্যন্ত দরকার। আমরা গুফাতে গেলাম, গুফাতে গিয়ে পূজা অর্চনা করলাম। পূজা অর্চনা করে আমরা বাইরে চলে আসলাম, কিন্তু ফটো উঠাতে মানা করলো বলে আমরা কোনো ধরনের ভিডিও শ্যুট করতে পারলাম না, তাই আমরা নিচে চলে আসলাম। এখন আমরা যাব
ভীমপুলের উদ্দেশ্যে। ভীমপুলে সরস্বতী নদীর উদ্গমস্থল আর একটা সরস্বতী মায়ের মন্দির আছে, মন্দিরটাও দর্শন করব আর ভীমপুলটাকেও দেখে আসবো, সরস্বতী নদীর যেহেতু উদ্গম স্থল। দেখেন মানাগ্রামের সৌন্দর্য কত ভালো লাগছে, দেখে ভালো লাগছে মানাগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। কত সুন্দর মানাগ্রাম, ভারতের প্রথম গ্রাম হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত মানাগ্রাম। এখন হচ্ছে ব্যাস, শ্রী বেদব্যাসের গুফা। বেদব্যাস ওইখান থেকেই মহাভারত লেখার পরিকল্পনা করেছিলেন গণেশের সঙ্গে। এখন আমরা যাচ্ছি ভীমপুরে। এই দেখেন অলকানন্দা বয়ে চলেছে আপন মনে। এটা হচ্ছে অলকানন্দা। সরস্বতী মায়ের মূর্তি আছে সুন্দরভাবে। এটা হচ্ছে সরস্বতী নদী। দেখেন কত তর্জন। সরস্বতী নদী কত তর্জন গর্জন করে বের হয়ে যাচ্ছে। আজও তর্জন গর্জনেই আছে সরস্বতী, যদিও অল্প গিয়ে লুপ্ত হয়ে গেছে। দেখেন ভদ্রমহিলা কি সুন্দরভাবে হাতের কাজগুলো করছে, ওইগুলো কাজ করে ওরা মানুষের কাছে বিক্রি করছে। এখন আমরা মানাগ্রাম ঘুরে বের হওয়ার পথে। আপনারা যদি আমার চ্যানেলটাকে ভালোবাসেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক এবং শেয়ার দেবেন। শেয়ার করে বন্ধুবান্ধবের কাছে পৌঁছে দিতে আমাকে সাহায্য করবেন। আশা রাখছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাই নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।